ঠিক আছে দেখো, এই একটু আসতে, একটু আসতে পার। ঠিক আছে, তাহলে সুবেদিতা পর্যন্ত হয়েছিল, তাই তো? সুবেদি কাকে বলে, সুবেদি কাকে বলে। তাহলে এবার ভালো আর একটা পয়েন্ট করো, একটা কি দুটো পয়েন্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো তুলা যন্ত্রের গুণাবলী, এগুলো তোমরা জানো, তাও বলে দিচ্ছি, তাড়াতাড়ি করবে, ঠিক আছে? ভালো তুলা যন্ত্রের গুণাবলী। তাহলে তুলা যন্ত্রের জন্য কি কি লাগবে সব আগের দিন করা হয়েছে, এবার গুণাবলী। ভালো তুলা যন্ত্রের গুণাবলী, ভালো তুলা যন্ত্রের গুণাবলী কি? দেখো, তাহলে 1 নম্বর গুণাবলী কি হতে হবে বলো? তাহলে 1 নম্বর গুণাবলী, একে সুবেদিতা হতে হবে, অর্থাৎ সুবেদী হতে হবে তুলা যন্ত্রকে। তাহলে দেখো, তুলা যন্ত্রকে সুবেদী হতে হবে, সুবেদী হতে হবে, সুবেদী হতে হবে। আর সুবেদী হওয়ার জন্য সে আরও 4-5টা পয়েন্ট আছে, ঠিক আছে? লিখে দিয়েছি সুবিধা হওয়ার জন্য শর্ত কী কী, সুবিদিতা হওয়ার শর্ত, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর দেখো, তুলা যন্ত্র মানে তুলা যন্ত্রের যে এই ধরো পাল্লা, ঠিক আছে? মোটামুটি হয়েছে। দেখো, এইগুলো এই যে তুলার এগুলো, এই পাত্রগুলো, অর্থাৎ তুলা পাত্রগুলো, এগুলো তুলা পাত্র বলে। এই তুলা পাত্রগুলো মানে সমান হতে হবে, অর্থাৎ তুলা পাত্রের যেদিকে আমি মানে দুদিকে যদি সমান ভর ওজন দিই, এখানে যদি 500 গ্রাম দিই, এখানে যদি 500 গ্রাম দিই, অর্থাৎ সেটা মানে সমান হতে হবে, সমান, ঠিক আছে? মানে একই রকম হতে হবে, অনুভূমিক হতে হবে, ঠিক আছে? তাহলে লেখো, তাহলে এটাও একটা পয়েন্ট। তাহলে লেখো তুলা যন্ত্রের, এটা লেখো তুলাদণ্ডের, এটা হচ্ছে তুলাপাত্র, লেখো তুলাদণ্ডের তুলাপাত্রে যদি সমান ভর দিলে, দুদিকে সমান ভর দিলে, ঠিক আছে? তুলাপাত্রের দুদিকে সমান ভর দিলে, এরকম লেখো, তুলাপাত্রের দুদিকে সমান ভর দিলে, তুলাপাত্রের দুদিকে আস্তে আস্তে তুলাপাত্রের দুদিকে সমান ভর দিলে কি হবে? তুলাপাত্রের দুদিকে যদি সমান ভর দেওয়া হয়, তাহলে কি হবে? সেই তুলাপাত্র দুটি অনুভূমিক হবে, ঠিক আছে? লেখো তুলাপাত্র দুটি অনুভূমিক হবে, তুলাপাত্র দুটি অনুভূমিক হবে, অনুভূমিক হতে হবে, হবে না মানে অনুভূমিক হতেই হবে, তবে সেটা ভালো, অনুভূমিক হতে হবে, ঠিক আছে? আর লিখলাম না আমি, অনুভূমিক হতে হবে, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর কি লেখা যেতে পারে? কে হয়েছে তাতে হয়েছে? 3 নম্বর কি লিখবে? যে তুলাদণ্ডকে সুস্থিত হতে হবে, অর্থাৎ যদি সুস্থিত না হয় তাহলে কি হবে? দেখো, তুলাদণ্ড যদি আমি একবার কোনো একটা জায়গাতে আমি ওজন দিলাম, মানে এটা এখানে মাপার পরে শুধু নড়ছে, ক্রমশ নড়ছে, ঠিক আছে? দোকানদাররা বেশি এটাই করে, কীভাবে দেখো, মানে অন্য কায়দায় তো চুরি করে, কিন্তু এখানে বেশি ভালো করে চুরি করে। কীভাবে দেখো, হালকা নড়ছে, ওর ওপর মালটা দুম করে বসালো, তাহলে কি পাল্লা তো দুম করে উপর নিচে হবে না? তাহলে উপর নিচে হয়ে গেল, বলছে মাপ হয়ে গেছে। আমি একটা জিনিস এই এখানে ডালাম, এখানে যদি আমি দুম করে একটা জিনিস রাখি, তাহলে তো এ তো ফট করে নিচের দিকে আসবে, বা আমার যে পাল্লায় মাল লাগছে সেই পাল্লায় যদি নিচের দিকে চলে যায়, তাহলে তো আমি তো বলে দেবো যে তোমার মাপ হয়ে গেছে, তাই না? বিশেষ করে মাছ দোকানিরা বেশি এটাই করে। দেখবে, ভালো করে দেখবে, এখানে দেখবে এরকম রাখবে, এখানে যে বাটকা থাকলো, তো মানে এখানে ধরো 500 গ্রাম থাকলো, এখানে যে মালটা দেবে, ও মালটা কিন্তু আস্তে করে দেবে না, দুম করে দেবে, দিয়ে বলবে একটুখানি দাঁড় করিয়ে, মানে তখনও তো নড়ছে, সেটা তখনও দুলছে, এদিকে ওদিকে হচ্ছে, একটুখানি দাঁড় করে বলবে এ হয়ে গেছে। পরে অন্য জায়গাতে মেপে দেখবে 500 গ্রাম মাল দেবে, 400 গ্রাম হয়েছে হয়তো। যাই হোক, তাহলে এটা সুস্থিত হতে হবে, লেখো তুলাদণ্ডের সুস্থিত হতে হবে, অর্থাৎ খুব বেশি এদের হলে হবে না, সুস্থিত হতে হবে, অর্থাৎ যে খুব বেশি নড়লে হবে না, মানে কন্টিনিউ কম্পন হয়েই যাচ্ছে, কন্টিনিউ এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে হবে না, ঠিক আছে? অর্থাৎ কন্টিনিউ যদি দুলতে থাকে হবে না, ঠিক আছে? দুলতেটা ক্ষণস্থায়ী হতে হবে, হয়েছে? ব্যাস এই 3টে থাকলে, জানা থাকলে অনেক হয়ে গেছে, আরও আছে তো আর জানতে হবে না, ঠিক আছে? মুছে দিলাম। নেক্সট, এই একটু আস্তে এই একটু চেপে হয়ে যায়। দেখো নেক্সট, দেখো এবার দেখো, আমরা কোনো জিনিসকে
সাধারণত আয়তনটা আয়তন মাপি, তাই না? দেখ একটা জিনিস দেখা, স্টপ ওয়াচ, এই জিনিসটা জানো, স্টপ ওয়াচ, স্টপ ওয়াচের সাহায্যে আমরা কি মাপতে পারি, মানে যে যারা দৌড়ানো মানে দূরত্ব, মানে যখন কোনো দৌড়বিদকে মাপা হয়, ঠিক আছে, দৌড়বিদদের যে কত সময়ের মধ্যে কতটা যাচ্ছে, ঠিক আছে, এটা স্টপ ওয়াচের সাহায্যে মাপা হয়, ঠিক আছে। এক, আচ্ছা আরেকটা জিনিস যেটা, আর কোনো কিছুর আয়তন মাপার জন্য দৈর্ঘ্য, এই কি ব্যাপার কতবার করে বলতে হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা হয়, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা আমি যখন গুণ করে দেবো তখন আয়তন মাপবো, ঠিক আছে। তাহলে ধরো কোনো একটা আমি একটা নির্দিষ্ট কোনো একটা মাপের কোনো একটা পদার্থ যদি তার নির্দিষ্ট মাপ থাকে, তার এটা ধরো না 3 সেমি প্রস্থ, 5 সেমি ধরে নাও দৈর্ঘ্য, আর এর ধরো না এই যে বেডটা মানে বেড মানে যে উচ্চতা যেটা আছে এটা ধরো না 1 সেমি, তাহলে আমি এর উচ্চতা সহজে নির্ণয় করতে পারবো, 3 × 5 × 1 করে দিলে সহজে আমার উচ্চতা যাবে। কিন্তু এমন এদের কতবার করে বলতে হবে, এরপর দেখো তাহলে এইটাকে এইরকম যদি সুন্দর আকার থাকে কিন্তু অসম আকার, মানে এমন কিছু দেখবে কাট আছে বা এমন কিছু আছে যাবে দেখবে সে এরকম বিভিন্ন রকম আকারে আছে, ঠিক আছে। তাহলে এর তুমি ভালো করে না পাবে উচ্চতা মাপতে, ভালো করে না পারবে দৈর্ঘ্য মাপতে, ভালো করে না পারবে এটা মাপতে প্রস্থ মাপতে, না পারবে দৈর্ঘ্য, না পারবে উচ্চতা মাপতে, তাই না। তাহলে এইটা মাপবে কী হবে, এইটা মাপার জন্য তোমাকে কি করতে হবে, তুমি এই পদ্ধতিতে মাপতে পারো। দেখো এর আগে ক্লাস 8-এ কি পড়ানো হয়েছিল, আর্কিমিডিসের নীতি মনে আছে, আর্কিমিডিসের নীতি মনে আছে, ক্লাস 8-এ পড়েছিলাম যে যখন কোনো বস্তুকে এর ভিতরে দেওয়া হবে সেই জায়গাটা সেই বস্তুটা দখল করে নেবে, তার পরিমাণ সমপরিমাণ জল যদি মানে সমপরিমাণ যতটা তার মানে তার জায়গা থেকে সে সরে যাবে, তাই না। অর্থাৎ যদি এখানে ফাঁকা থাকে তাহলে এই পর্যন্ত যদি আগে জল থাকে, এই পর্যন্ত জল থাকে, ধরে নাও এটা ধরে নাও V1, ঠিক আছে, এই পর্যন্ত জল হলো V1। এদিকে ওর খাতায় এখন কি হচ্ছে, এইদিকে আমি বোঝাচ্ছি আর ওর খাতার দিকে দেখছি, এইদিকে ধরো না V1। এবার কোনো বস্তুকে যদি আমি যখন জলে ডোবালাম তখন ধরো না এখান থেকে এর উচ্চতা এখানে হয়ে যাবে, তখন এই জলটা উপরে উঠে যাবে না, আর V2 হয়ে গেল। তখন আমি এখান থেকে সহজেই বলতে পারবো যে এই বস্তুটার আয়তন কত, এই বস্তুটার আয়তন কত হবে, তাহলে বস্তুটার আয়তন কত হবে, বস্তুটার আয়তন এখান থেকে এইটু বাদ দেবো, V2 - V1 করলে বস্তুটার আয়তন পেয়ে যাবো না, বস্তুটার আয়তন পেয়ে যাবো না। এইটা ধরো না, তো এই পর্যন্ত ধরো না আমি জানলাম যে এই পর্যন্ত হচ্ছে 10 সেমি কিউব, ঠিক আছে। আর যখন আমি দেওয়ার পরে বস্তুটা দেওয়ার পরে আমার 12 সেমি কিউব হয়ে গেছে, তাহলে আমি সহজেই পেয়ে যাবো এটা কত, 12 - 10 মানে 2, আমরা আয়তন পেয়ে গেলাম না। তাহলে অসম বস্তুর আয়তন নির্ণয় করতে কি করা হয়, অসম বস্তুর আয়তন লিখে রাখো, অসম বস্তুর আয়তন নির্ণয় করতে লিখে রাখো, অসম বস্তুর আয়তন নির্ণয় করতে মাপনী চোঙ ব্যবহার করা হয়, মাপনী চোঙ ব্যবহার করা হয়, মাপনী চোঙ ব্যবহার করা হয়। হ্যাঁ পড়ো কিন্তু আস্তে আস্তে। মাপনী চোঙ ব্যবহার করা হয়, ঠিক আছে।